মানুষের মতো বুদ্ধিও আল্লাহ কোন সৃষ্টিকে দেন না। যদি বিবেক বুদ্ধি দিতেন তাহলে আমাদের শহরের মতো জঙ্গলেও লাইটিং হতো, জঙ্গলের প্রাণীরও লাইট বানাইতো, ঠিক না? কি কন, মনে হয় বোঝেন নাই? তাহলে জঙ্গলের প্রাণীরও লাইট বানাইতো। ওরা বলতো মানুষ শহরে এত লাইটের ভিতরে থাকে আর আমরা কেন অন্ধকারে থাকবো, ঠিক না? ওরাও তো লাইট সিস্টেম বানাইতো, ঠিক না? হয়তো আমাদের মতো হতো না, কিন্তু হইতো তো একটা। আল্লাহ মানুষের মতো বিবেকও দেন নাই, বুদ্ধিও দেন নাই, বিদ্যাও দেন নাই। যদিও হাতি দেখতে অনেক বড়, ঠিক না? কিন্তু ও কলা গাছ খাইতে অভ্যস্ত, কাচ্চি দিলে খাবে না, ঠিক না? না কাচ্চি দিলে খাবে? খাবে না। হ্যাঁ, চাইনিজ তাও খাবে না। একমত আপনারা? আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধি বিদ্যা সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি দিয়েছে। এটা এই জন্য বলতেছি, এই জন্য ভাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত। বিবেকের বলে, বুদ্ধির বলে, বিদ্যার বলে, কেন মানুষ শক্তি দিয়েই তো নড়ে। মানুষের লড়া শক্তি দিয়া না, তো বিবেকেরও তো একটা শক্তি আছে না নাই? বুদ্ধির, বিদ্যার যদি শক্তি না থাকতো তাহলে কলমের খোঁচায় সবকিছু ঘটে কি করে, ঠিক না? হ্যাঁ, এটা কোন শক্তি? বিদ্যার শক্তি, ঠিক না? বুদ্ধিরও তো শক্তি আছে, ঠিক না? নাইলে প্রবাদ বাক্য কেন হইতো? কলের কাম বলে হয় না, কলের কাম, কল বোঝেন? কল, মেশিনের কাজ বলে হয় না। তো আল্লাহ মানুষকে বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন, আর সৃষ্টির ভিতরে সেরা দিছেন। কোন সৃষ্টিকে এরকম দেন না, এমনকি ফেরেশতাদেরকেও দেন না।